খালি যে নেতা হইতেন ফালা আরে ফিটারে কি ফিটার আছে ফিটবো উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফা ফতফা নেতা আব্বাটা হেলেব কন্যা গিয়া দেখবি এবিডি আটটা মানুষের করো জিগা আমরা ফুটফিটটা মুটকার ছটাইছিলি তোমরা করো হাতে গিয়া কয় ছাগলের চাউল আইসিনি তোরা করো বাহে গিয়া ছাগল বিচারে মাই গিয়া মুরগার চাউ বিচারে আর তাই যে আইসা না বিয়ার বয়সের মাইয়া রাইতের বাজে 8টা আন্দাইরা রাইত নাউজুবিল্লাহ কোনো কেন এই খবর অলি এত সুজা কেয়ামতের ময়দানও আল্লাহ আমার কব তুই বক্তা করে তারা দেন আমার ডাক দিয়ে বাকর আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই আল্লাহ কাছে গেছি ব্যবহার করতাম কয় আগ করে সামনে বক্তার জিম্পাটারে খপ করে আল্লাহ ধরিয়া এই আগুনের কেসি দিয়া ফসাইয়া আল্লাহ কইব তোমার কথা শুনলে মানুষে আইতো তোমার কথা শুনতে আইতো তুমি দি নরম নরম কথা কইয়া হিতেল্লা কথা কইয়া বাইং মাছের মতো সিফাই গুইড়া তুমি দি ওয়াশ কইরা আইয়া পড়ছ তুমি আসল কথা দিদি একটাও কইলা না সামনের বছর দাওয়াত দেয় না দেয় এই ডরে তো কথা কইছ না আইও কতক্ষণ খিচ্ছা লই আইও এত সুজা না পা 17টা বছর লাগাইয়া জাতির ফিতে আরেক বেড়ারে মুহস্ত করানোর লাগিয়া ফলাফেনটা নলা দিয়া দিছে ফলাফেনে সুইঙ্গার মতো সাবাইয়া হালাই দিচ্ছে ঢুক গিলা না আমাদের জাতির পিতার কি না মাথার টুফি দিলে যদি অলি হন যাইতো তাহলে গান্ধী হইল ভারতের সবচেয়ে বড় অলি লম্বা দাড়ি রাখলে যদি অলি হন যাইতো রবীন্দ্রনাথ ঠাকুর হইল সবচেয়ে বড় অলি এবারে তো যেই দাড়ি আর মুছ রাখছে ঠুটে তো বিছিয়ে ফেছি আমি কয় বছর এবারে কইছে আগ করছো আগ করে রইছি আগ করলে বুবি তো মুছে তো ঘুরান দিয়ে রাখছে না বেড়া আপনি কি ঘুমাই আসলে ভাই দিদি মার হাবা কয়নারে কত তো একটা মনে পড়ছে এটা কি করে যা মতুর ভাই কি কইলে যাবো কইয়ে বলবো আইনা নাই আওয়ানের লক্ষণ কম আমি আবার এক জায়গাতে একবার গেলে দ্বিতীয়বার যাই না মার হাবা কয় না রে জোরে কয় না রে ফুল বলিও বেতে মোবাইলে কথা কয় তোমার আল্লাহ বুদ্ধিটা দিছে না এখন এত জোরে কথা কন যাবে আর কথা কি আর মাহফিলের ভিতরে বইয়া তুমি নমুনাটা দেখতেছো না কি যাইতেছে মাইসে দাউদ কান্দি জেগেতেছে তেমন বইবে কথা কয়তে আমিন বলো আল্লাহ আজ জিব্রাইল রেফারে যা সেই এলাকাটারে উল্টাইলা বাড়ি ঘর জাগা জমি মানুষ টানুষ সব তল ফটাইলা বাবাইলা একটার বাসনের দরকার নেই সবাই জিব্রাইল আলাইহিস সালাম আরো কয়েকজন ফেরেশতা লয়ে গেছে জায়গা উল্টাইতো গিয়া দেখে একবারে যে জিকির করেও গাছ উঠটালায় জিকির করতে সুইরালাইতেছে জিকির করে ভাড়াই লাইতেছে জিব্রাইল আবার ফিরাইছে আইয়া সেটা আল্লাহ আপনি যে কইছিলেন সেই জায়গাটা উল্টাইতাম মস্ত বড় বুজুর্গ পাওয়া গেছে হ্যাঁ কই কিতা করে কই শুধু আপনার জিকির কই তার এবার উল্টে হাদিস তার এবার জিব্রাইল কাল একটা কথা কইলে আল্লাহর অলি মানুষে কয় কার কি এর অলি বন্ড তার 1 লাখ অলি হইতে কইছে কারা যার দিন দুনিয়ার খবর নাই সমাজের খবর নাই বাইং মাছের মতো খালি ফেহে ঘুরে কি এর অলি দেয় ঠিক কিনা কও বদলাইতে হলে সমাজ নিয়ে বদলাইতে হবে একা অলি হওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা কও বউয়ের সাইডা দিয়ে রাখছেন জিয়ে গেছে কলেজও তাই আওয়ানের কথা 4টায় রাইতের বাজে 8টা আপনি অলি আপনি ছাগলের চাও বিচারেন কই গেল এবিডি মুরগার চাও বিচারে আর বিয়ার উপযুক্ত ভাইয়াটা যে গড়াইল না হলো এই ব্যাপারে তার চিন্তা নাই ঠিক কিনা কও তাই দাম একটা মুরগার চাওয়ার দামও নাই
খানার বালা আপনার তাটাটা লাগাই দিয়েন। ফিসাব বেরিয়েতে নিয়ত করে রাখছে, লাউয়ের দানা লাগাইতে নিয়ত করে, ফইলা লাউডা হুজুরের গড় ডুহি ফিটা বানাইছে, ফাইলার ভিতরে টাহি মাছ ফালাইতে আছে, ফলায় কাম্বা লাউডা টাহি মাছটা দিয়া রাইন দেয়া ভাফা ফিডাটা দিও। আম্মাই কই চাইও না এই লাউয়ের ফেল চাইও না, এটা হুজুরের লাউ। এবারে যে ঠেলার লোকে কইলো জাহান নামে গিয়ে থাকতাম ফারাম, দল ছাড়তাম পারতাম না, জাহান নামে আমরা থাকতে পারবো? আমরা এলাকাত কি কেউ জাহান নামও গিয়ে আর ফিরাইছে? গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া জিগাইলাম, ও আমরা কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নানান জায়গায় নানান তান আছে, মাজারও সেজদা আছে, ফিরের ফাও সেজদা আছে, ফিরের ফাও সুমাসুমি আছে, বুইরাঙ্গুল সুইতে আছে, গোসলের পানি অনেক জায়গাত খাইতে আছে। তোমরা এগুলো কিচ্ছু নতুন আসেনি? কুড়িগ্রামের তারা কয়, জি হুজুর, আমরা এগুলো আর একটা নতুন বেডিয়ে ফিসা বইছে, বেডিয়েতে। আমি কই তো ঠিক আছে, রাজনীতি যখন বেডিয়েতে করে সব জায়গা বেডিয়ে থাকার দরকার আছে কেন? তো হুদা খালি বেড়ায় হিসাবে কবে যে বেডিয়েতে ইমামতি করে না, এটা ডর আছে তো। যেমনি আগাইতে আছে তারা, মহিলা মেম্বার, মহিলা চেয়ারম্যান, মহিলা এমপি, মহিলা মন্ত্রী, তো বেডিয়ে তখন ফিসা বইছে, তো কবে জানি কয় যে আমরা ইমামতিও করাম, তো কিতা করুন, বাধা দিয়া ফারা যাবো, ঘরে দিয়ে অশান্তি হইব না? পরে শুরু হয়েছে না? উনি কখনো বিলে দেখেছি ইমামতি বেডিয়েতে করছে, সেলিমে ইস্তাহিদের সেলিমের বেডিতে। আচ্ছা, আমরা বউয়ে নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান আমারে কয় যে হুজুর ভূমিকম্প দিয়ে বেশি হইতে আছে। আমি কই ঠেটা ফুটা যে মরো না, কপাল ভালা, ওদের ভূমিকম্প নয়, ঠেটা ফুটা মরব। বাংলাদেশের মুসলমান তোমরা ঠেটা ফুটা মরবা। ঠেটা বুঝেননি আপনি? চাই আর মনে হয় যেমন সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে, ঠেড়া ঠেড়া, ঠিক নি রে? মাথার দ্বন্দ্ব সহ তুমি মসজিদের টুপিও তো মাথার দিয়ে বাড়িয়ে ইয়ে ফোরতে পারবা, মনে নাই কইয়া রে? মসজিদের টুপি রাখে না, 5-6টা টুপি রাখে মসজিদে, যার টুপি নাই তার জন্য মাথার দিতে পারে। তো তুমি টুপি যখন কিনতা মনে কর না, তো টুপিটা মাথার দিয়া আস্তে করে বাড়ি যাইয়া পড়বা। যদি জিগায় মুয়ার জন্য কি তো টুপি দি মসজিদের মনে নাই, মসজিদের টুপি মাথার দিয়ে তুই বাড়ি যাইয়া হলেও তো টুপি মাথার দেওয়া যায়। পাঞ্জাবি তো 1 গজ কাপড় বাড়াই দিলে আগে ফিস সাহেবেরটার মতো লম্বা বানান যায়, ঠিক নিও? রমাল একটা 25-30 টাকা দিলে তো পাওয়া যায়। এই হুজুর করলে তো রমাল এটা এমনি দিয়ে লাগবো। তো টুপির নাম ইসলাম না দাব্বা, দাড়ির নাম ইসলাম না দো, পাঞ্জাবির নাম ইসলাম না দো। ইসলাম হইল কুরবানির নাম, ঠিক কিনা? তুমি কি কুরবানি দিছো তুমি বলো? দুনিয়া তাকে হিসাব দেওয়ার পরে কত টাকা লোকে হিসাব দিও, কি কুরবানি দিছ? এই কথাটি কইলে আর ভালো না, এত ভালার দরকার, এত ভালো লাগতো না আমার। উচিত কথা কই কামলুকলে মরে জিজ্ঞা মেয়ে একবার, ঠিক নিও? মতুর ভাইয়ের কি মত আর আপনার কি মত? এবারে কি মত মনে হয় যেন বাইতে বুঝ যাইব গিয়ে বুঝে যদি কয় আমার কি মত, তুমি কি কও? না খেলাফত মেলাফত এটা বাদ দেন, কোনো দরকার নাই। আমি কোনো দলের কথা বলি নাই। আমি বলতেছি আপনার কাছে একটা মাপকাঠি থাকা লাগবে, থার্মোমিটার লাগান লাগবে, জ্বর কয় ডিগ্রি আপনি সাউন্ড লাগবে। আপনি মনে করেন না যে আপনি ফির সাহেবের দরবারে গেলে আপনি কারবার গড়াইলেছেন, এত সোজা না। দেখতে হবে পীর সাহেব আসল না নকল। এই ফির সাহেবে খালি খায় না দেয়, ফির সাহেবের কি খাইচ্ছ তো এইরকম না এইরকম। আমরা সব পীর সাহেবের বাংলাদেশে খাইচ্ছ তো এইরকম দিয়েন দিয়েন কেডা জানি এমনি ঘুরাই দিছিল, এটা এমনি ঘুরা যাইটা অসুব্যের দল কোহালের এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো। তুমি আইসলা খাইলে দুনিয়াত খাইতা, তুমি নাদান, তোমার হয় না, তোমার হয় না কে রে? এতই
খালি হাদিয়া। আরে ভাই ঠিক আছে তো, ভালো কথা, হাদিয়া ধনীতে নিবেন, গরিবরে দিবেন, ঠিক কিনা? তো এন হইল ইসলাম। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এইরকম অনেক ফির সাহেবের মুরিদ আছে, কাম লাগলে ইসলাম ছাড়তাম ফারাম, ফির সাহেব ছাড়তাম ফারতাম না, তে একটা বড়বড়া, ঠিক নিও যাতে এই কথা কয় যে কাম লাগলে ইসলাম ছাড়তাম ফারাম, জাহান নামও যাইতাম ফারাম, ফির সাহেব ছাড়তাম ফারতাম না। তে কি আসল না নক? তে কি ভালো না ভণ্ড? তার ইমান গেছে, তে আল্লাহর লগে ফির সাহেবরে শরীক করে লাইছে, মুশরিক। শব্দ না, যেমন তেমন কথা নাই। তুমি কি ফাঁকনা কথা কইয়া বইছো তুমি? আবার এমন অনেক দলের লোক আছে কয় কাম লাগলে জাহান নামও যাইতাম পারতাম, দোল ছাড়তাম পারতাম না। নাউজুবিল্লাহ, আসতে কম আসেন এরকম কই না, না এত সুজা না, জাহান নামও গিয়া থাকতেন পারবেন। আপনি যে এই যে এত বড় কথাটা করলে, আপনি কি জাহান নামে কোনো সময় গেছিলেন? এটা কি হাসানপুর পাইছেন নাকি দাউদকান্দি পাইছেন যে গিয়ে ইসলাম কদিন আগে? নবীজি একদিন বসে আছেন, আমি যেমনে বৈশা রইছি আপনারা আমার সামনে, নবীও বৈশা রইছে, সাহাবারা অনেক সবাই সামনে। একজন সাহাবা দৌড় দিয়ে মনে করেন এই মাইদে দিয়া দিছে দৌড়, কি মাইদে যেমন দৌড় দিল কে রে? নবীজি কয় তারে আসতে দাও, আমার কাছে তার অনেক প্রয়োজন আছে। সুবহানাল্লাহ কয় না? কথা না হইলে শুধু আমার দিকে চাইয়া থাক, তাই এবার দেহে দিকে চাই আসি না, এরকম করুন চাইত না, কথা কথায় শুধু আমার দিকে চাইয়া থাকবে। কেমন হয়ে গেল কোন এদিকে চাওয়ানোর দরকার নেই। আমিন ক। সব সাহাবারা বসে রয়েছে, এমন সময় মাই দিদি একবার কোনাচ্চা দৌড় দিছে নবীর সাহাবা, সবাইকে কি সবাই কি কি শুরু করছে বেড়া? নবীজিকে আসতে তো কথা আছে। আইয়া সাহাবা এদিকে আসো, সাড়ে দিকে আসো, বসো। হ্যাঁ কই বিছাইব? বিছাই আবার আইও। হ্যাঁ আইস কইলাম আমিন কম। আরে মাশাআল্লাহ লোক হয়ে গেছে বেশি। তোমরা তো কইতাম কিন্তু আগ গাইব, তোমরা ফিলুইয়া ফানার লাগিয়ে তো আগ গাইতে পারতাম না। তোমরা মানুষের লোকের শত্রুতা আছে, আপনি আর কিন্তু আগ গাইলে সমস্যাটা কানটুফি আর একটু আগান আপনি হ্যাঁ অসুবিধা কি? আরেকবার জায়গা পাইলে আপনার লাভ নাই না, তো ফিলুইয়া ফানা করেন কীর্তেন না, হিংসা করেন। এই মাফলার আর একগান এবার ফোনটা বুঝতে না, জায়গা লইয়া বইয়া রয়েছে, দে হায় শৈল মোটা কত সুন্দর জায়গা রয়েছে, আগ গাইবেন না আপনারা? এই আরো লোক আইতেছে না, মাত্র আওয়াজ শুরু হয়ে হয়েছে, পাম্পের তারও আইব আমার লগে কত হয়েছে না, পাম্প গাড়ি রাখতাম গেছে, তারা কইছে আপনি জানাম রাইতে আছি, তো এটা কথা নয় এটা। বর্ষা এটা খুললা বিছাই দাও, কাম লাগলে পরে যেটা পাউডারের টেহা দিয়ে দিও জরিফানা, কাপড় সাপড় বিছাইল সব। এই যে একটা ডিস্টার্ব বইল, আচ্ছা এটিতে বিছাই সারুক, কি কথা কি চালাইতা? তো তাড়াতাড়ি করো, আমিন কন, জোরে কন। আল্লাহ নবী কয় আসতে দাও, আমার সাথে ওনার কথা আছে, আসতে দাও। সাহাবা ইসা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহ নবী কয় কেন কান্দ? এই ঘটনাটা আমরা জানলাম কেমনে? আমরা তো নবীর জমানায় ছিলাম না। এই ঘটনা যিনি জানাইছে ওনার নাম হইল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? উনি কয় আমি নিজে আসলাম, আমি নিজে দেখছি ঘটনাটা। এবার মাইদি দিয়ে দৌড় দিছে, পাগলের মতো আইয়া বড়বড়াইয়া কানতে আছে। নবীজি কমে কান্দো গিরে, কইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতও যাইতে চাই। সুবহানাল্লাহ কয় না? আবার জান্নাত চিন্না লাইছে, এখন জান্নাতে যাওয়ানের লেগে আবার একটা ফাগলামি শুরু হইয়া গেছে, আমি জান্নাতও যাইতাম চাই। নবী গো, ও নবী,
জাহান্নাম কারে কয় আমি শুই না ফেলছি গো নবী, দাও দাও আগুন জাহান্নামে, আমি সইতে পারবো না গো নবী, দয়া করে আমারে জানাই দেন জান্নাতে যাইতে হলে কি করা লাগবে আমার একটু বলে দেন, আমার একটা আমল শিখাই দেন, আমি তো জান্নাতে যেতে চাই। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় ঠিকই আছে, তুমি 5টা কাজ করবা। কয়টা? কয়টা? তুমি 5টা কাজ করবা। সাইফুল আসন ধরে বসো, আরাম করে বসো, একবার আমার দিকে ঘুরে। ওনাকে আপনি একটু আগে আসেন, সবার আমি চাই চাই ওয়াজ করো। কয়টা না? কয়টা না? তুমি 5টা কাজ করবা। এই 5টা কাজ করার পরে তুমি আমার উম্মত, তুমি আমার সাহাবা, তুমি জান্নাতে চলে যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ছোট্ট সোনামনে, খাওয়া দাওয়া বন্ধ, এটা খাওয়ার জায়গা না। বুট পকেটে ঢুকাও, বুটগুলো পকেটে ঢুকাও। হাতে কেজি খানেক বুট লইয়া বসছে, তে যেমনি বুট খাইতেছে মানুষে ভাতও এমনি খায় না। এইটাই করস তুই, বন্ধ করো। আবার হাস, তুমি সকল দিয়া খাইতে পারবা, মানুষের দেখাই আবার খাই কেমনে? কয়টা না? তো নবীজি যেহেতু সাহাবারে কইছে 5টা কাজ করলে জান্নাতও যেতে পারবা, তা আমরা যদি এই 5টা কাজ করি আমরা পারামনি যাইতাম? বিবেকের কথা, বুদ্ধির কথা। যেই 5টা কাজ করলে সাহাবায় যাইতে পারবো, তা আমরাও যদি এই 5টা কাজ করি তো আমরাও তো যাইতাম পারা, পারতাম না ইনশাল্লাহ। এখন মেইন হইল আমরা 5টা কাজ করতাম পারিনি, এইটা হইল চিন্তার বিষয়। কয়টা না? 1 নম্বরে আল্লাহর নবী কয় ইবাদত করবা শুধু আল্লাহর। কার? আল্লাহ। ইবাদত করবা শুধু আল্লাহর। এই কথা দ্বারা বোঝা যায় ওই জমানার মানুষগুলা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত। ঠিক নিও? তাহলে এই কথা কয় কিন্তু যে ইবাদত করবা আল্লাহর। আমরা তো ইবাদত আল্লাহরে করি, আমরা সবাই আল্লাহর ইবাদত করি না। জিয়ার লাইকে তো বেড়ে মাজারও সেজদা দেয় কেডা? ওকে যেমনি রাজি হইয়া গেছেন গা যে সব আল্লাহর ইবাদত করে, তো মাজারও সেজদা দেয় কেডা? আমরার ভিতরেও দেখ তারা, ঠিক কিনা কও? এই ফ্যান্ডেলও আছে এরকম, কিন্তু কোন যেত না, খেরাও করন যেত না। আবাদত করবা শুধু আল্লাহর, এটা কি মুশতাক ফয়েজির কথা না নবীজির কথা? নবীজি কয় আবাদত করবা শুধু আল্লাহর। মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে গিয়া সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে চুমানো যাবে না, বুইরা আঙ্গুল চুন যাইত না, গোসলের পানি খাওন যাইত না। আল্লাহর লগে কেমনে কথা কোন লাগে এটা তো শিখছেন না। রাবিয়া বসরি কি কয় শুনেন না? রাবিয়া বসরি কয় আল্লাহ ও আল্লাহ, আমি এই রাত পর্যন্ত বইয়া রয়েছি, তোমার লগে 2টা কথা কইতাম, তুমি হয়তো আমার জিগাইবা দিনও কইলা না খেরে। না, আমি দিনও কইতাম না, দিনও তো সবাই কথা কয়, আমি তো তোমার আর একলা একলা পাই না। আমি দিনের বেলা তোমার সাথে কথা বলতে পছন্দ করি না, কারণ দিনে তো সকলে আল্লাহ আল্লাহ করে। এখন তুমি দেখো কেউ জাগনা নাই, তুমি তো ঘুমাও না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি তো এমন আল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব, তুমি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, তোমার তো জোরানিও পায় না, তুমি তো জোরাও না, তুমি ঘুমাও না, আর আমি ঘুমাই নাই। আমার ঘুম আছে কিন্তু আমি ঘুমাই নাই। তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়া ঘুমাই নাই। তুমি আর আমি এখন আর কেউ নাই। সুবহানাল্লাহ কইতেন না? কি আলাপ ওইডি? আলাপের ওজন কয় মন? এখন কেউ আর তোমারে ডাকে না, সব ঘুমায়।
তুমি ঘুমাও না, আমি সজাগ। তুমি ঘুমাও না কখনো, আর আমি ঘুমাই নাই। তুমি আর আমি এখন গুনগুন করে তোমার সাথে কথা বলবো, তুমি কান পেতে আমার কথাগুলা শুনবা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ও আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম আমি সারা তোমারে ডাকার মতো অনেক বান্দি আছে। আসেনি? কথার ওজন দেখেন, খেয়াল করেন, কথাটি কলজা দিয়া লাগান। আমি সারা, আমি মুশতাক ফৈজি সারা, আমার মতিউর ভাই সারা, আমার সাইফুল সারা, এই আলেমল আমারা সারা আল্লাহরে ডাকার মতো লোক আছে নাকি নাই? কত মানুষে কত জায়গায় ডাকে, কেউ হাসপাতালও শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে, একেবারে বাড়ি নাই ঘর নাই, রাস্তার কিনারে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ ডাকে। কত মাদ্রাসার তালেবুল আলেমরা শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহ আল্লাহ ডাকে। আল্লাহ রাবিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমি ছাড়াও তোমারে ডাকুন না অনেক বান্দা বান্দি আছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি ছাড়া আর আমার একটাও আল্লাহ নাই। আমি ছাড়া তোমার ডাকুন না বান্দা বান্দি আছে, আমার ডাক না শুনলে অন্যের ডাক শুননা লাইবা। কিন্তু আমি সাহেব কই, আমার তো তুমি ছাড়া আল্লাহ নাই, একটাই আমার আল্লাহ, তুমি তুমি তুমি। তুমি যদি আমার ডাক না শুনো, আমার দরখাস্ত কবুল না করো, আমার একটা আল্লাহ দেখাই দাও, তাইলে তোমারে আর বিরক্ত করতাম না। সব ভালো লাগতো না? আমি তোমারে আর বিরক্ত করবো না, আমি তোমারে আর বিরক্ত করতাম না, তোমারে আমি আর জ্বালাইতাম না গো আল্লাহ, আমি তোমারে আর বিরক্ত করতাম না। তুমি আমার একটা আল্লাহ দেখাই দাও, তোমারে বাদ দিয়া যারে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকবো। আমি তো খুঁজে খুঁজে দেখলাম তুমি ছাড়া তো আমার আর আল্লাহ নাই, তুমি ছাড়া আমার আর আল্লাহ নাই। আমি তো ডাকলে তোমারই ডাকি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহরে ডাইকো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে না দেখো, তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? ভাই, রঙের ঘরে দৌড়াইও না। তুমি কি মনে করছো সারা জীবন থাকবা? কো তোমার আব্বা কো? যদি সারা জীবন থাকুন যায় তো তোমার আব্বায় থাকলো না কেরে, তোমার দাদায় থাকলো না কেরে, তাইলে বোঝা গেল থাকা যাবে না। তোমার আব্বাই গেছে যেই পথে তুমিও যাইবা সেই পথে। আপনি যদি দরিদ্র হলন গরিব হলন সব কি কারবার, কি কি কারবার? খাইবা ধরা কিয়ামতের ময়দান উঠত উঠত দেখা হইব, দেখা হইব কিয়ামতের ময়দান। জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না। দেশ কেয়ামত এই জিজ্ঞাও, বাংলাদেশ অনেক তারা বাড়িছে, দেশ কাম লাগবে কেয়ামতে জিজ্ঞা হ্যাঁ, এই ব্যাপারে কোনো সারা শব্দ নাই। আছে নিরহ নবীরে গাইলেইতে আছে, গাইলে গাইলাম, ইসলাম বেড়াত লাগে যে লাগলে লাগুক, এবার এই ব্যাপারে কোনো জবাব নাই। এবারে আছে ফিরালি লইয়া, মুরিদ লইয়া, হাদিয়া লইয়া, মাহফিল লইয়া, এবার জিন্দিগি এইটার ভিতরে খাইতেছে। আল্লাহ কয় আইও আইও, রেডি হইয়া আইও, আইতে সালা বান্ধে আইও। আব্বা কুদ্দুর চিন্তা করো না আব্বা, আমি আপনার শত্রু না। কেউ সাহস করে এই কথাটি কইতো না বাংলাদেশ, আমি আপনার শত্রু না।
আমি বুঝে আপনারে বলতেছি বুঝার জন্য। আমি নিজে তো ফির সাহেব, বলে আপনি ফির সাহেব হইয়া ফির সাহেবরার বিরুদ্ধে কর না, আমি পীর সাহেবের বিরুদ্ধে বলি না, আমি বলি পীরের নামে যারা কলঙ্ক তাদের বিরুদ্ধে। ঠিক কিনা বলো? ফিরালের নামে কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। শরম করে মাঝে মাঝে ফির সাহেব পরিচয় দিতে। কদ্দুর চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। নাজাত দেওয়ার মালিক কে? উঠাত না কয়টা না কাজ? 5টা হয়ে গেছে। ও মুসলমান, তুমি এই কাজটা 5টা কাজ করি তুমি মরে যাও। উত্তর সেন্দি মসজিদ থেকে ঘোষণা হয়েছে মানুষটা নাই, মানুষটা নাই। দলে দলে লোক যাইতে আছে তোমার বাইক সাওনের লাগিয়া। তুমি তো লাশ হইয়া পড়া রইছ, সবাই তোমারে চাইছে। জানাজার টাইম বাদ জোহর ঘোষণা হইছে। কাফন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে। যেই কাজটির কথা কইলাম 5টা, এডি কইরা তুমি কবরে যাও, সবাই দেখো মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আচ্ছা, আপনার যদি কোন হুজুর আপনি যেটি কইছেন ওখান থেকে সবদি মানাম, আগে যে মানলাম না ওখান থেকে না মানাম, আজ যখন শুনছি ওখান থেকে মান্য সব তো আগে যে মানলাম না, কিতা করো চিন্তা করার আছে রিও। আগে যে মানলাম না, রঙের ঘোড়া যে দৌড়াইলাম, মনটা যা ধরছে যে তা করলাম, ওহন কিতা করতাম। আল্লাহ নবী কয় গোনা কি বেশি হইছে? কদ্দুর গোনা হইছে তোর? তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় গুমতি নদীর পরিমাণ, মেঘনা নদীর পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। তাহলে আবাদত হবে কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। কয়টা কাজ না? 5টা। তার মুখস্থ করে আল্লাহ বলে জান না তো আমরা যাইতাম না। কি ঘটনা? কি তা সলিমতি কলিমতি বই থাকবো গিয়ে জান্নাত আমরা কি বেড়াইত না নাকি? আমরা জান্নাত যাইতে হবে। 5টা কাজও করো, জান্নাত আমাদেরকে যাইতে হবে। কারণ আমরা জাহান্নামও থাকতাম পারতাম না। সেই দিন বিড়ির আগুন পড়ছে, পরে এবার উমাগো কইছিলেন দিয়ে লইছে। আর জাহান্নামের আগুন আরও সাংঘাতিক। বিড়ির আগুনের তো কম না বেশি রে? আমরা জাহান্নামীকে থাকতাম পারা তো গিয়া থাকতাম পারতাম না। হুদ্দু দিয়ে হ্যাঁ গিয়া কিতা করলাম আমরা গেলে জান্নাত হয়ে যাও। কয়টা না? 2 নাম্বার। 1 নাম্বার আবাদত করবো কার? এই ব্যাপারে আর ব্যাখ্যা বেশি বাড়াইলাম না। মাজারে গিয়া সেজদা দিবেন, কথা কন, সেজদা দিবেন। ফিরের ফাও সেজদা দিবেন, ফিরের ফাও সুমাইবেন, গোসলের পানি খাইবেন, বুড়া আঙ্গুল শুইবেন। তাইলে আমরা আবাদত করব শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর। ঠিক কিনা? তারে বসাও। আবাদত হবে শুধু আল্লাহর। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আবাদত করবা শুধু তোমার রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম। এই জাতির পিতা না কারা? ইব্রাহিম। কথা ঠিক আছে নাকি? নাকি অন্যতন মানো নাকি জাতির পিতা? যদি 15-20 দিন কবরও থাইকিয়া এরপরে আইতো পারতো,
আইয়া যদি ফিটটা দেখাইতে পারতো সাচ্চা কেটে ডইল্লা কিতা করছে, তো কেউ তার আইসা না, তো ফিডে না খাইছে, ফিডা না খাইছ, তোক্তার ডোলা খাইছ, কিন্তু কেউ তার কবরতে ফিরাইছ না। এই যে বড় মার্খা কথা কও, কাম লাগলে জাহান নামও যাইতাম পারা। আরে কাছে যাইতে পারবি নি তুই? মোমবাতি ধরাইতা লইলে এক ফোঁটা গলা মুমা তো হলো মাগুকে সিল্লান দিয়া লাইতে জাহান নামে গিয়ে থাক খেলাই বসে। তুমি পারবা তো দুম ধরে রইছু দি জাহান নাম থাহুন্না জাগা না। দুই নাম্বারে আল্লাহর নবী কয় কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। নবী যে এই কথা কইল কে রে, এই কথা নবী যার জন্য নতুন কইছে না। হাজার হাজার বছর আগে একটা মানুষ আইছিল এই দুনিয়াতে, মানুষটার নাম লোকমান। কি নাম? কি নাম? লোকমান বড় দামি মানুষ ছিল, আল্লাহ তারে বুদ্ধি দিছিল। এই জন্য সবাই কয় লোকমান শুধু লোকমান না, লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। লোকমান হলো বুদ্ধিমান লোকমান। বুদ্ধিমান যেটা বুঝন কেমনে? কয় লোকমানে যেই কথাটি দুনিয়াতে কইছে, আল্লাহর কাছে কথাগুলো এত পছন্দ হইছে, কোরআনের ভিতরে 114টা সূরা, একটা সূরার নাম হইল সূরা লোকমান। এই সূরা লোকমান নাম দিয়া লোকমানের কথাগুলা আল্লাহর ভাষায় আল্লাহ আমাদেরকে জানার জন্য কোরআনুল কারিমে উঠাই দিছে। কি দামি কথা! আমার একটা কথাও তো কোরআন শরীফে উঠছে না, আপনার একটা কথাও তো উঠছে না, কিন্তু লোকমান যে কথাটি কইছে আলগা একটা সূরা বানাইয়া লোকমানের কথা দিয়ে আমরারে হোনানের লেগিয়া আল্লাহ কোরআন শরীফও ঢুকে সুবহানাল্লাহ কয় না। কি যেমন তেমন কথা মনে করছে? লোকমান একটা মানুষ, আর এবার কথা আল্লাহ কোরআন শরীফে কথাটির দাম শুনেন না, একটা কথা খালি কয় আমি তো বুঝবেন কথার দাম কত। লোকমান কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। লোকমান কয় নিজের ফুতেরে কয়, আমরা আদর করে কই না টুনটুনি, ময়না, টিয়া, আইয়া কলজা, কত তান কই না ফুতেরে। লোকমান কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও ছোট্ট সন্তান ময়না, টিয়া, আসো আসো আমার কাছে আসো। কয় জি আব্বা। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না রে ফুত আমার। ও সন্তান আমার, তরে আমি অনেক কিছু দিয়া যাইতাম, পারতাম না, কটা কথা কইয়া যাই, কথাটি মনে রাখিস পুত্রে। কথাটি যদি মনে রাখা মান্না চলতি ফারস, একদিন তো মরে যাবি। সবাই দেখবে মাটির কবর, তুই কবরে গিয়া দেখবি মাটির কবর, মাটি নাই। তুই গিয়া দেখবি মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকমান তার ফুতারে ডাক দিয়া কইয়া বুলাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না, কাউকে শরিক দিবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। বুঝনের লেগা কই, আপনারা কয় ভাই? আপনার নাম কি? মতিউর ভাই। আমরাও ফার্স্ট ভাই। মতিউর ভাইয়ের আরেক ভাইয়ের নাম কোন? আব্দুল সালাম। মতিউর ভাই, আব্দুল সালাম ভাই, তারা মনে করেন দুই ভাই, ফার্স্ট ভাই, দুইজনের নাম লইলাম আর কি। মতিউর ভাইয়ের একজন পুতের নাম কোন? মাসুদ। তো মতিউর ভাই আর আব্দুল সালাম ভাই তাসফিন পাম্পে, সিএনজি পাম্পে বইয়া চা খাইতে আছে। মতিউর ভাই আর কেডায়? তারা কি হয়? আর কথা কয় না রে। তারা আফন দুই ভাইয়ে বইয়া তাসফিনে কফি খায়। কফি শীতের ভিতরে মনে করছে সিন্ধিতে, আর হ্যাঁ উত্তর সিন্ধিতে, আর কয় খায়। আরে ভাই, এবার কইছে মতিউর ভাই সালাম ভাইরে কইছে, আরে ভাই কফি খেয়ে যাই। তারা দুজনে কফি খাইতে আছে, আরও 25-30 জন লোক আছে হোটেলটা। এমন টাইমে এবার ছেলে
মাসুদে আইয়া সেটা গাড়ি দিয়া নামছে সিটাগাংতে আইসে তেও আইয়া সেটা সিএনজি পাম্প নাই না ঠান্ডা পড়ছে তেও কয়েছে এক কাপ কফি খাইয়ে বাজ যাই তে আর জানে না তার আব্বাই আর তার চাচায় যে চা খায় তে ঢুকে সেটা দেখে যে তার আব্বারে তা আব্বার দিকে না চাইয়া কোনো কথাও কইছে না চাইছে অনেক দেখে সেটা চাই সরেন বাফেটে ঠেলা দিয়া চাচার নাম নাকি তা আব্দুল সালাম বাইরে গিয়া কয় আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন কিতা কইছে বাপ কি মতিউর ভাইয়ে নাকি সালাম ভাইয়ে আব্বা ডেকে লাইছে কারে দোকানটা ভর্তি মানুষ মতিউর ভাইরে সবাই চিনে এটা যে মতিউর ভাইয়ের ফুত এটাও সবাই জানে যখন তে সালাম দিয়া আব্বা কইয়া ডাক দিয়া লাইছে সালাম ভাইয়েরে তখন মতিউর ভাইয়ের দিকে চাইয়া সকলে হাসি দিয়া লাইছে ঠিক আছে ঘনাইদা আর মতিউর ভাই কি ইজ্জত হইছে না সরম হইছে আনন্দ না কষ্ট শীতের ভিতরে আবার শরীরে একটা গাম দিয়া আবার ফাতলা ফাতলা কাইক দিয়া গড়াইয়া সেটা খাটের উপরে দুপুরিয়া বইছে কপালো গাম জমা রয়েছে ভাবিয়ে দৌড়াইয়া ইয়া সেটা কিতা আপনি এমনি সেতলে কেমন রইব আপনার না প্রেশারের রুগী হাই প্রেশার তাড়াতাড়ি সরিষার তেল পানির লোকে মিয়াইয়া মাথার দিয়া কই কিতা কয় কিতা না তার নাম মাসুদে মাসুদ দা কই কিতা করছে কয়টা সর্বনাশ করছে দোহানটা ভর্তি মানুষ এত্রি মানুষের সামনে তে আমারে ঠেলা দিয়ে গিয়া সেটা সালাইন মারে কয় আব্বা কেমন আছে তে তে তা এই মাসুদ দা কারে খেয়াল কর কি খেয়াল করছে না তে আমারে ঠেলা দিয়ে গেছে হুজা এরপরে তে গিয়া সালামের আব্বার খেলা আর এত্রি মানুষ হাসাহাসি করে আমি মরি না গেলে আমি মরি না গেলে আল্লাহ এত মানুষে দেখা আমারে দেখা না তা আমার গজব করে দিস ভাবিয়ে বাতাস করতে আছে শীতের ভিতরে মাথার সরিষার তেল দিয়ে পানি দিয়ে মিয়াইয়া দিতে আছে সারছে খেয়াল করছে না বারবার বারবার বেরোতো ভাবি রে বেড়ে দমখাই টমখাইয়া মতিউর ভাইয়ের শরীরটা খুব খারাপ ভাইও মতিউর বার সালাম ভাই তারা তো আফন ভাই না হইলে বাতি যায় চাচারে আব্বা ডাকছে আর কি চাচা আব্বার মতোই এই যে মাসুদে মতিউর ভাইয়ের বাদ দিয়া সালাম ভাইয়ের আব্বা ডাকলে মতিউর ভাইয়ের যদি এত কষ্ট লাগে যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো হিয়াল কুত্তা না বানাইয়া মানুষ বানাইলো তোমার উপাধি দিয়ে দিল আশরাফুল মাখলুকাত তুমি হেই মানছে আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আমার আল্লাহর কলজা ফাইটা যায় ঠিক কিনা যারা এই কাম করছেন তওবা করেন যারা করছেন না করতেন না নিয়ত করেন যারা কইরা লাইছেন তাড়াতাড়ি তওবা করেন আমার লগে তওবা করন লাগতো না আজ মাহফিলতে বাইত গিয়া বড়বড়াইয়া কানতে থাকেন সকলে ঘুমাও আপনি মনে রেখবেন তোর ঘুম নাই তুই কে রে মাজারও সেজদা দিলি সারা রাত যতটা লটকাই রাহাম তোরে যে ফ্রিডাম টাইম লইয়া ফ্রিডাম তুই বাড়াই চিনছতা তুই মাজারও গিয়া সেজদা দাও আজ কন্যা তোরে দেখবি এইরকম নিজে গালাগালি করবেন দম খাইবেন মাঝে মাঝে আবার গালের ভিতরে থাবড়াও দিবেন তোরা সাহস হইল কেমনে আল্লাহরে ফালাইয়া তুই মাজারও গিয়া সেজদা দিলি কেমনে বড়বড়াইয়া কান্দা দিবেন এরপরে কইবেন আস্তাগফিরুল্লাহ 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 মাপ চাই তুমি আল্লাহ আমারে মাফ করে দাও ঠিক কিনা পারবো না আমরা পারবো না আপনি যদি এখন নিজে কন যে হুজুর নিজে আবার থাপড়াই কেমনে নিজে আবার সেজদা দেয় কেমনে থাপড়া দিতে যদি এত ফড়ান ফুরে নিজের গেল নিজে থাপড়া ঠাস করে দিবেন আওয়াজ যেন বাইরের তারা বেড়াইয়া হুনে
মাজারে গিয়া যখন সাজদা দিতা মনে কয় তুমি থাবড়া খাওয়ার উপযুক্ত, তুমি জোতার ফিটা খাওয়ার উপযুক্ত, ঠিক কি? নিজের জোতা দিয়ে নিজের গালো ফিট দেন। আরে আমি এতটা ব্যাখ্য লইলাম কি রে, আমি আল্লাহ এত এরকম একটা আল্লাহ ভাইয়া, এরপরে মাজারে গিয়ে আমি সাজদা দিতাম। আরে আমি বড় ব্যাখ্য রে, আমি যদি সব বুঝি এই জায়গাটা বুঝলাম না কি রে আমি, ঠিক নিও? নিজের নিজে শাস্তি দিবেন, গড়াইয়া কানবেন। মসজিদের এই মাথার তো গৈরান শুরু করবেন, এই মাথার পর্যন্ত গড়াইতে যাইবেন। সীমা আছে একটা, সীমার বাইরে যাই না। এক তো নামাজ আপনি ছাড়তেই পারেন। ফলাফেন মানুষ খেলতে গেছে, আসরের আজান দিছে, এটা হইলো এক জিনিস। তার নামাজও গেছে না, খেলার জন্ম উঠছে, তা নামাজ বাদ দিয়ে ছোটো ফলাফেন হইতে পারে। আপনি শেষ রাত দিয়ে মাহফিলতে হচ্ছেন, কম্বল কাউতে হইতে পারছেন, ডাক দৌড় না আসলে মোবাইলে অ্যালার্ম দিচ্ছেন না, আপনার ফজরের নামাজ কাজে হইতেই পারে। যেটি অনের মতো এই দিয়ে তো জবাব দিয়ে শেষ করুন যেত না। আর যেটা অনের মতো না, আপনি ইচ্ছা করে গিয়ে হেই কাম করছেন, গিরতেন আপনি ভাত খান না, আপনি ভাত খান তো আপনি, এমন তো না যে ভাত খাই না, সব দিয়ে বুঝেন বালা, হ্যাপলা বুঝেন না। আমরা কি আল্লাহ ছাড়া কেউ সাজদা দিবে? যারা দিয়া লাইছি আমরা সকলে মিলে মাপ চাইতাম না ইনশাল্লাহ? সবাই কনা আমিন। কয়টা না? দুইটা। আরে গেছে না যে মোট কয়টা? মোট কয়টা? মুসলমান আগে লিতেছি, গেলাম জান্নাতে গেলাম, আগে দেখতেছি 2 কদম আগে লিছি, 3টা কদম দিলে ফালতে পড়ে যাবে জান্নাতের ভিতরে। মোট 5 কদম দিলে জান্নাত। কয় কদম? 5 কদম দিয়া লাইছি। কয় কদম রে? আর মাত্র 3টা কদম হবে কৌশলে যদি দিয়া লাইতাম ফাড়ি রে, জান্নাতের ভিতরে দিয়ে গৈরান দিয়া গিয়ে ফুটালাম, আল্লাহ যা করে করবো। কোনো বাধা টাদা মানতাম না, ফেরেস্তা লইয়া ফুটে এখান থেকে ভিতরে, ঠিক নি রে? কয়টা না? গেল কয়টা? 3 নম্বরে আল্লাহর নবী কয়, জান্নাতে যদি যাইতে চাও তাইলে নামাজ কায়েম করো। নামাজ কায়েম। তাহলে 1 নম্বরে কি তা মনে আসেনি? ইবাদত করব কার? আল্লাহ। 2 নম্বরে শরীক করব না কার সাথে? মাশাআল্লাহ। 3 নাম্বার নামাজ কায়েম করো। নামাজ ফরও কইছে না, কি করতে কইছে? পড়ার কায়েম, 2টার মধ্যে পার্থক্য ঠিক তাহলে একটা সিহন কথা আছে, কইয়া লাইতাম নিরে। নামাজ পড়ানোর কথা কইল না, কায়েম করণের কথা। এটা কি তার? এটা নামাজ কায়েম করার 2টা জিনিস। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআন যিনি লেখছে, উনি কইছে নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। 1 নাম্বার ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলা ঠিক রাখা, আহাকাম আরকান 13 ফরজ ঠিক মতো আদায় কইরা খুশু খুজুর লগে নামাজটা আদায় করণ, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? যেটার কথা কোরআন শরীফ 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলা। ছেলে দেখেছো ভিতরে আসো, জাহান তো টেকেছো, এখনো যাও। হ্যালো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব। তেনা ছোট মানুষ, তার লগে দিয়ে লোক আসিল না, তো তারা কেউ কইল না এ যাচ্ছারে, এই কথা দিয়ে কেউ কইল না। তেনা ছোট মানুষ, আপনারা তো বুঝার মানুষ, তা একটা মানুষ ওদি কইলে না এরকম কি কারবার কি, অনেকে তো উঠতে চাইবে, শয়তানে আবার অনেক গুতায় না। তুই দি ভালো হয়েছে গীতেছ ওইটা, অহনো 3 কদম বাহি আছে জাহান্নামও যাইয়া। আমরা কি জাহান্নামও যাই না জান্নাত? মোবাইল বন্ধ করো, কই না যায় জান্নাতে। রেডি তো সবাই? কয় কত ভাগ পাইছি? 2 কদম। এই তো ইলিটগঞ্জ পাড়িয়া যখন আইয়া পড়ছি ইনশাল্লাহ হাসানপুর, সামনে তো দাউদকান্দি দেখা যায়, আগে লিতেছি কইলাম মার হাবা কয় না রে। 3 নাম্বার নামাজ কায়েম করো।
নামাজ কায়েম হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব। সব দিক ঠিক রাখিয়া নিয়ম মতো নামাজটা আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। এটা হলো আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই প্রথম মত। দ্বিতীয় মত কয় নিজে নামাজ পড়ন আর নিজের অধীনস্থ যারা আছে তারারে নামাজ পড়ান। বুঝলাম না। কয় নিজে নামাজ পড়বা, বউয়েরে পড়াইবা, জিফুতেরে পড়াইবা, তুমি মেম্বার তোমার ওয়ার্ডের সবাই রইয়া নামাজ পড়বা, তুমি চেয়ারম্যান আবার তুমি পুরা ইউনিয়নের মানুষ লইয়া নামাজ পড়বা, তুমি এমপি তোমার সংসদীয় আসন দাউদকান্দি, এই এলাকায় একজন যদি তোমার খামখেয়ালির কারণে নামাজ ছাড়ে আব্বা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা? চারটিখানি কথা মনে করে তোমার দায়িত্ব আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। নবী কয়, এই নাগাইশের হিসাব রাখাল তুমি। রাখালে যেমন গরু চাইয়া চাইয়া রাখে, তোমার কাছে যারা মুরিদ হয় তুমি তারারে চাইয়া চাইয়া রাখবা তারা দিনের পথে আছে কি না। যদি দিনের পথে না থাকে, মুরিদের টেহা নাও, হাদিয়া নাও, গাছের লাউডা খাও, গরুর কলজাড়া খাও, মাছের মাথাড়া খাও, মুরিদে কি করলো কেন খবর রাখলা না, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কিনা? ও হুজুর, ও ফিসাব, আপনি গাছের লাউডা খান, ফইলাড়া, মাছের খান মাথাড়া, গরুর খান কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, বিদেশি ফুতের কম্বলড়া আপনি হাদিয়া লন। আমি কয় আপত্তি নাই, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও মহব্বত বাড়বো, কিন্তু হুদা হাদিয়া নেওয়ার দায়িত্ব না। যারতে হাদিয়া নিছেন তারে সাইয়া রাখন, সাইয়া রাখন, আপনার দায়িত্ব, ঠিক কিনা? খালি ফিসা বইয়া বইয়া থাকলে কারবার হইতো না, ফিসাবের মুড়ি দইয়া বইয়া থাকলে কারবার হইতো না। জবাব দেওয়ার লাগবে আল্লাহর কাছে। বাইরের টানা মানুষে দেখে, মনের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ। মস্কারার বিষয় না। নামাজ কায়েম করা কারে কয়? কয় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল। রাখাল যেমন তার গরু ছাগলের ব্যাপারে জবাব দেওয়া লাগে, নাইলে চাকরি থাকবে না। তোমারে 10টা গরু দিছে ফালনের লেগে, তুমি যদি 9টা লইয়া আইও, চাকরি থাকবে না, বরং ফিডা খাইবা, জরিমানা হইব। আমরা সবাই যার যার ব্যাপারে রাখাল। আমি আমার ব্যাপারে রাখাল। আমার আত্মীয়রা আমি ঠিক জায়গাত ব্যবহার করছিনি, আমি ফাও দিয়া সঠিক জায়গাত গেছিনি, আমি চোখ দিয়া আমি গোনার দিকে তাকাইছিনি, আমি কান দিয়া গান বাজনা শুনছিনি। কিয়ামতের ময়দানে আমার বডিটার ব্যাপারে আমারে জবাব দিতে হবে। এরপরে আমি যে বিয়া করলাম, আমার বউয়ের ব্যাপারে জবাব দেওয়ান লাগবো। এরপরে যে আমার সুটটা সেটটা হইল, এই তান্ডির ব্যাপারে আমি তান্ডিরে নামাজ শিখাইছিনি, ইসলাম শিখাইছিনি। আমি কে তান্ডিরে জন্মের পরে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাই লাইছিনি, তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইছি নাকি টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইছি? কি ওয়াজ কি উফরে পড়তাছে? দইরা বইয়েন আজ লইয়া ছুটবো ওয়াজে। গৈরানের লোক এমন আছে দাউদকান্দিও নিতে পারে। ভালো করে বুঝা হইন না, কথা হইন না। তুমি না রাখাল, তুমি না রাখাল, তোমারে রাখাল আয়, তোমারে রাখাল বানাইছে। তোমার বউয়ে নামাজ পড়ছেনি, তুমি জবাব দিতে হবে।
নিজে গিয়া আল্লাহর ওলি হইয়া রইছ। আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাইতাইও, বউয়ের খবর কিতা? এবিড়িরে সাইডা দিয়া রাখছো গরিপুর বাজার, এবিড়ি ফেয়ার অ্যান্ড লাভলি কিনে। তুমি না আল্লাহর ওলি, তোমার বউ আবার বাজারও ঘুরে কেমনে বেফরদা হইয়া। তোমার বউয়ের এমন কোনো গৌরীপুর বাজারে এমন কোনো সেলসম্যান নাই তোমার বউয়ের চিনে না। তোমার অলি সুইটটা গেছে গা, একলা একলা অলিয়ন যাইতো না, অলিয়ন লাগবো বউ বাচ্চা সমাজ লইয়া, ঠিক কিনা? তোমার একলা একলা অলি হইতে কইছে কারা? অলি তাই অন্য জায়গাত গিয়া বিয়া কইরা লাইছে, তারে তেজ্য কইরা দাও না। তেজ্য করবা নামাজের লাগিয়া না, তার 15 বছর বয়সতে নামাজ পড়ে না। তুমি সমাজ ডাকাইয়া কইবাতে আমার ফুত না, যে নামাজ পড়ে না 15 বছর বয়সতে আমার ছেলে হইতে পারে না, ঠিক কিনা? সমাজের মানুষের ডাকাইয়া মেল করে হনাই তো সব। আব্বা এত সুজানা, এত সুজানা দুনিয়া। প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড জবাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে। আমার কথাটি আপনার কাছে হয়তো ভাল লাগতো না, কবে যে হুজুরি যাতে শক্ত শক্ত কথা কয়, আমি নরম কথাও পারি, কিন্তু শক্ত কথা কইও যদি তুমি বদলাও তো আমার কপাল ভালা। কারণ আমার তো একটা দায়িত্ব আছে। তো আমার যে দাওয়াত দিয়ে আনছে সাইফুল ইতান্ডি, আমার সিফা নাইয়াটা সিফা দিয়া রয়েছে। আপনি একটা ফ্যাক্টরির মালিক, আপনি নামাজের টাইমে বিরতি দিবেন, লাল ঘন্টা বাজাইবেন, টন 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 টন, কি নামাজের টাইম। আমার এখানে চাকরি করতে হলে 1 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ ফ্যাক্টরির ভিতরে মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক কিনা? কোন ফ্যাক্টরির মালিক এই কথা কইছে? বাংলাদেশও কইছে কেউ? কোন গৃহস্থে এই কথা কইছে? ময়মনসিংহের তে কামলাইছে, তারা এগুল যখন কাম থাহে না, আমরা এগুল তখন কাম থাহে। তারা আমরা এলাকার দাউদকান্দি ব্রিজের গড়াতাইয়া বইয়া থাকে, আমরা কামলা আনতাম যাই ধান কাটনের লেগিয়া। আপনি তো একবারও কইছেন না যারা যারা আমার এখানে কাজ করতে যাবা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নাইলে আমি কামলা নেব না, বদুল্লা নেব না, লেবান নেব না। যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো তারাই দিকে আসো, কাম লাগলে 10 টাকা বাড়াই দেব, কিন্তু আমার বদুল্লা নামাজ পড়া লাগবে, আমি আসামি হইতে পারবো না, ঠিক কিনা? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা তারা সফল কাম, আর সফল কাম মুমিনের লক্ষণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। না ঠিক আছে, এখনো খাডে, কিন্তু আবার একটু দেরি হয়েছে, আরো আগে দেওয়া না ছিল না। নারায় তাকবীর খাডে, যেহেতু মোমেন সফল কাম, এখনো নারায় তাকবীর কইতো না, এবার কইব কখনো, ওই একটু দেরি হয়েছে কইতে। হ্যাঁ আপনি আরো টাইম মতো কইয়েন। হ্যাঁ মার হাবা কয়, জোরে কয় না রে মার হাবা। মোমেন তো সেই হয় নামাজের ভিতরে যে ভীত সন্ত্রস্ত হয়। কষ্ট হইতেছে, ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ভাই আমরা যে নামাজ পড়ি, নামাজ দোয় না, মেহনত করতে আসি, নামাজ দোয় না। আব্বা ও কলজার টুকরা যুবক, যায় নামাজ ফরজ, তোলার নামাজ দোয় না। নামাজ কেমনে ফরন? এটা তো দুষ্টামি আনা শুরু করছে। তান্ডি নামাজ কারে কয় তুমি বুঝো না? আমার মায়েরা, বোনেরা, উত্তর সেন্দির মানুষেরা, গভীর মনোযোগ দিয়ে শুনো, নামাজ কারে কয়? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ।
আমি তো দেখি না ফোরা কপাল আমার, আমি তো দেখি না, আমি দেখি না। আল্লাহর নবী কয় এমন ভাবে পড়ো কেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। আমি দি দেখলাম না। আল্লাহর নবী দি কয় দেখা দেখা পড়ো, আমি দি দেখি না। তাইলে বোঝা গেল আমি এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারি নাই, ঠিক কিনা? কেন আমি দেখবো না? নবীজি কয় দেখা দেখা পড়ো, তা আমি দেখি নাকি আল্লাহরে নামাজের ভিতরে? কেন দেখি না? আমার 2 নম্বর রাস্তা নবীজি দেখাইছে। দ্বিতীয় রাস্তা কয় যদি আল্লাহরে না দেখো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহরে না দেখো, তোমরা যে গোনা করতে করতে এই জায়গা তাইবে না আমিও বুঝি, সকলে দেখতা না, যারা দেখো না। সুতরাং কয়টা না কাজ? 1 নাম্বার ইবাদত হবে কার? 2 নাম্বার শিরক, আল্লাহর সাথে কাউকে শিরক করা। 3 নাম্বার নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার যাকাত আদায় করতে হবে। 5 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। 5 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। মুশতাক ফৈজি 36টা বছর দেশে দেশের বাইরে ওয়াজ করে। আমার সব ওয়াজের ভিতরে দাউদকান্দি কোনো না কোনোভাবে আইয়া পড়ে। আমি দাউদকান্দির মানুষরে বড় মায়া করি, সাহসী মানুষ আপনারা। ভাই, সাহসটা শয়তানের পথে কাজে লাগানো যাবে না, এই সাহস কাজে লাগাইতে হবে ইসলামের পথে, ঠিক কিনা? ইসলাম মানাটা কি এত সহজ মনে করছেন? আপনি বালা করে ইসলাম মানেন না, দাউদকান্দি থাকতেন পারবেন? আপনি পারবেন না তো। নবীজির মতো মানুষে মক্কায় থাকতে পারছেন, আপনি কারা? কোন তাল গাছ হইছেন আপনি? নবীজির মতো মানুষে ইসলাম মানার কারণে মক্কায় থাকতে পারলো না, আপনি আর আমি কারা? এই পথটা বড় কঠিন পথ, কণ্টকাকীর্ণ। এ পথ কাটা বিছানো, এ পথ ফুল বিছানো না। বাংলাদেশে দয়া করে মাফ করবেন, যে যেই পীরের মুরিদ, নবীজি 27টা যুদ্ধে সেনাপতি ছিল। মক্কা ছেড়ে মদিনায় যাওয়ান লাগছে শুধু ইসলাম মানার কারণে। আর আমরা বাংলাদেশে অধিকাংশ পীর সাহেব, কোনো মামলা নাই, হামলা নাই, জেল নাই, জুলুম নাই, কোনো নির্যাতন নাই, এলাকা ছেড়ে যাওয়ান লাগে না, টিটকারি মস্কারা খাওয়ান লাগে না। খালি এবারায় যেই দলে ক্ষমতা তাই হোক, এবারতে খালি দিয়াও দোয়া করে, টেহা দেয়, এবারায় টেহার ফাহার বানাই লইতে আছে। নবীজি ফাললো না, তুমি ফাল্লা কেমনে আব্বা? তাইলে বুঝা গেল ইয়ে হাল তারা জাল হায়, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। যে যত বড় পীর সাহেব তত বেশি মাইর খাওয়ানোর কথা, ঠিক না? যত সবচেয়ে বড় নবী কারা? আমরার নবী, কথা কয় না? সবচেয়ে বড় নবী কার নবী? তা আমরার নবী। এবারে খারাপ মানুষ আসিল রে। এবারে তুই জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, 53টা বছর আসিল মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? তো তোমাকে তুমি কহেন লাট সাপ, তোমার পীর সাহেব দি খালি টেহা পায়, খালি টেহা পায়, খালি টেহা পায়। তোমার পীর সাহেব দি একটা লাঠি মুড়ো উষ্টা খাওয়ান লাগে না, কারণটা কি? ঠিক কিনা কও? কে রে তোমার পীর সাহেবের নবীতে বড় হয়ে গেছে গা। নবী নিজের বাড়ি ঘর হালাই দিয়া, দেশ সাইডা দিয়া, মক্কাতে মদিনা যাই গাউন লাগে। তোমার পীর সাহেব দিয়ে এই গ্রামতে এই গ্রামও যাওন লাগে না, আবার যেহেনও যায় হ্যাঁ নো টেহা পায়, ঠিক নি রে? কারবার কি? তাহলে বুঝা গেল এই হাল তেরা জাল হায়, এই হাল আসল হাল না, এই হালের ভিতরে বাউতাবাজি আছে, ঠিক কিনা? কি আল্লাহ এটা
কি আল্লাহ, তুমি অন্যায় করছো, ঘরে যাও না, ডরে আম্মায় মারবো। আম্মায়ও তোরে দেখলে কয় আইও, আর আল্লাহ কয় আয় 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 আমার কাছে আয়, ভুল করলে করছ, গোনা করলে করছ, আইস না আয় আয় আমার একটা ডাক দিচ্ছা, আয় ডাক দে, একটা ডাক দে। বান্দায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নূরের খাম্বা কাঁপতে আছে। আল্লাহ গো মোমা হ্যাঁ তেদি গুনাহগার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, আরে নূরের খাম্বা তুই কাফস কিউতি কই উত্তর সেন্দি মাহফিল মানুষটি যে জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের ধাক্কায় সে আমার গাও লাগতে আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ জ্ঞান আমি কাঁপতে আছি। কারে কয় কি কাফা থামা কয় না, কারে কাফা থামাস না, কাও না আমি কাপা থামাবো না। কমা আমি কই থামতি, তুই দিকস থামতি না, কাজে লাইন করলে তো থামা যাই গাই। কয় কি লাইন করতাম, কই উত্তর সেন্দি মাহফিল যারা হাজির হইছে গুনাহগার আপনার বান্দাটি যে আল্লাহ আল্লাহ কইয়া কানতে আছে, আপনি যদি তাদেরকে মাফ করে দেন তাইলে আমি নূরের খাম্বা এমনিই থেমে যাব। তার আগে থামবো না তো, আপনি বললেও থামবো না, আগে তারারে মাফ করে। আল্লাহ কয় যা নূরের খাম্বারে তুই সাক্ষী থাক, ও নূরের খাম্বা তুই সাক্ষী থাক, যা যা যা। উত্তর সেন্দি মাহফিলে যারা চোখের পানি ছাইরা দিছে আল্লাহ কইয়া ডাক দিছে, সবার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম, শুধু মাফ করলাম না, তাদের গুনাহগুলা সওয়াবে পরিণত করে দিলাম। পারতাম না আমরা ইনশাআল্লাহ? কার লাগে চোখের পানি রাহা? আল্লাহ। মায় মারা গেলে মানুষে কান্দে, বাপ মারা গেলে মানুষে কান্দে, 500 টাকা নোটটা হারাই গেলে মানুষে কান্দে, ছাগলের বাচ্চারা হারাই গেলে মানুষে কান্দে। তুমি যদি তোমার জীবন যৌবন সব হারাইলা, তুমি কেন কান্দ না? আর কবে কানবারে আব্বা? সবাই মিলে তওবা করব, একটা লোক খালি হাতে যাব না ইনশাআল্লাহ। আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, এতক্ষণ বসতে বলি নাই, এখন আমরা তওবা করব, বসার দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, উঠেন না, হাঁটতেন না, এখন সুইটটা সেটেলে আটানোর সময় না হন। সবাই মিললে আমরা তওবা করি, সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করতেছি কার কাছে? আল্লাহ। গুনাহ করছি কার কাছে? বয়ালান না, কত ঘেরি থাকবে না। হ্যাঁ, গুনাহ করছি কার কাছে? তওবা করতেছি আল্লাহর কাছে। খালি হাতে কেমনে যাই? এখন তওবা করাম, আব্বা আম্মার লেখা দোয়া করাম। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি রে। আজকে উত্তর সেন্দির মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মসজিদের জন্য এই মাহফিল। আব্বা নাই, আম্মা নাই, মা বাবা কবরে, মায়ের বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় মোনাজাতের আগে আমি হুজুর মসজিদে 20,000 টাকা দিতে চাই, আব্বার নামে আম্মার নামে। আব্বার যদি অপারেশন লাগতো 5 লাখ টাকাও তো আমি ক্ষতি করতেছেন না। এই যে ভাই লাল গামছা, ভাই একটু বসেন, ক্ষতি করেন না, মসজিদের লেগে আপনি এতক্ষণ বসে রয়েছেন, এখন বুঝছে আবার কালেকশন করবার বই থেকে লাভ কিলো উঠটালাই না, এটা কইলেন না। আপনি দিলে দিবেন, না দিলে না, একটু বসেন, ঘুরে বসেন, আমার দিকে ফিরা বসেন, একটু বসেন। আমি শেষ করি, আমি লম্বা কালেকশন করি না, এটা আপনারা জানেন। এই 2-1 মিনিট।
কে আছেন একটা লোক, হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেব, আব্বার নামে আম্মার নামে, প্রাণ ভরে দেওয়া হবে, পারবেন? এই ময়দানটাতে একটা লোক আছেন যে হুজুর মসজিদের জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা? নাই। আমার আদরের সাইফুল, আমার কলিজার টুকরা সাইফুল, কি লোকের নাম কি, আব্দুল সাত্তার সাহেব সাইফুলের কাছে খবর পাঠাইছে, ভাই সাইফুল রে, আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য দিয়ে দেব 20,000 টাকা, বলো মারহাবা। আর কেউ আসেননি যে হুজুর 20 পারতাম না, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া দেব, 5,000 টাকা দিয়া দেব, দেরি করেন না, আল্লাহ ডাইল্লা দিব, মসজিদও দিবেন, লইয়া কুলাইতেন পারতেন না। 5,000 আসেননি একজন? 10,000, 5,000? মতিউর ভাই, আব্দুল মতিন মেম্বার ঢাকারগাঁও, ওনার নাম মতিউর, তুমি কইতে বানা করছো আব্দুল মতিন মেম্বার? মেম্বারই উনি, রানিং মেম্বার। আরে তো মতিউর রহমান মেম্বার, তুমি আব্দুল মতিন ভাইলা কইতে? তুমি মতিউর রহমান ভাই ঢাকার গাঁওয়ের মেম্বার, আমার আব্দুল মোহাম্মদ মতিউর রহমান ভাই, উনি দিলেন কত? 10,000 টাকা, বলো মারহাবা। ওনার আব্বার জন্য দোয়া চাইছি। আব্বার জন্য দোয়া চায়, আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হ্যাঁ, কে? সোহাগ। কত? কি নাম? মোহাম্মদ সোহাগ, সোহাগ সরকার, কলজার টুকরা যুবক, আমার কলজার টুকরা যুবক সোহাগে নগদ দিয়া লাইছে রে 10,000 টাকা, বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 40,000। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, কমিশনার মারা গেছে মাসের মতো হবে, ওনার ছেলে বলছে 10,000 টাকা দিব। এই ওয়ার্ডের সাবেক কমিশনার কি নাম? আলহাজ এনামুল হক সরকার, মারা গেছে, ওনার ছেলে বলছে দেবে 10,000, হয়ে গেল 50,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ। আর আসেননি কেউ 10,000? আল্লাহ। শামীম সরকার, উত্তর সেন্দি, উত্তর সেন্দি নিবাসী জনাব শামীম সরকার, উনি দিলেন 10,000, হয়ে গেল 60,000। কে আছে? আয় ছেলে, আয়, আপনার কেউ বুঝাইয়া বসাইতে পারেন না তারে? তো এই চক্করে এত খারাপ মানুষ, তারে বুঝাইয়া কইলে বুঝে না। এই যে কইছেন তে বুঝা না, তে যেহেন তো উঠতে গেছে, হ্যাঁ না বর, আসো এদিকে আসো বাবা, আসো, তারে আনো, হ্যাঁ আনো, আয়ো আয়ো, তো তো বুঝার মানুষ দেয়, যে কইছি বুঝালেছে না তে, হ্যাঁ বসো। তারে দুইজনে চাইয়া রেখেনতে যে কোনো সময় বাউন্ডারির বাইরে ফুটে যেতে পারে। ষাট হাজার হয়ে গেছে। আর আসেননি একজন 10,000? অনেক দূর থেকে ছেলেরা আসছে, মাদ্রাসার ছাত্ররা আসছে, উস্তাদেরা আসছে। আর এক ছেলে, আপনার কি কেউ দেখেন না? দি বিরক্ত করতেছেন। একজন আসেননি 10,000? 10,000 পারেন না যে হুজুর আমি 5,000 দিয়ে দেবো? আসেন? 5,000 নাই। আব্দুল হক সরকার, উত্তর সেন্দি, উনি দিলেন 5,000, হয়ে গেল 65,000। কবুল করো, মঞ্জুর করো। গিয়াসউদ্দিন মিজি, ইসাপুর মিয়াজি, উনি দিলেন 5,000, হয়ে গেল 70,000। মারহাবা বলবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শাহাদাত সরকার, উনি দিলেন 5,000, হয়ে গেল 75,000।
কবুল করো মঞ্জুর করো। তফাজ্জল ব্যাপারে উত্তর সেন্দি 5,000 হয়ে গেল 80,000। মারহাবা না, কবুল করো মঞ্জুর করো। আক্তার প্রধান উত্তর সেন্দি আক্তার প্রধান উত্তর সেন্দি 3,000 কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর আসেননি কেউ? সবাই তওবা করবো আমরা, হ্যাঁ রেডি আছেন না আমরা সবাই? এখন আমার ছেলেরা আসবে, হ্যাঁ আসলে অনেকে 1,000 2,000 দিছে, পড়া লাগবে না, সব রাখো। অনেকে দিয়েছেন, আমরা দোয়া করি। যারা দিয়েছেন মন খারাপ করেন না, নাম বলা তো আর আমাদের উদ্দেশ্য না। এখন আমার ছেলেরা আসবে, হ্যাঁ 100 200 10 20 যে যা পারেন। একজনও খালি যাইয়েন না, একজনও খালি যাইয়েন না। এই কই এলাকার ছেলেরা কই? তোমরা কই যাও, ফাটি বিছেনারা যাও, সবাই যান ভিতরে। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 50টা টাকা দেন, 100টা টাকা দেন। আপনি গরিব হবেন না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই এই রুমালের ভিতরে টাকা, এদিক দিয়ে হাতে হাতে নাও, এদিক দিয়ে আসো, এদিকে আসো, 2-3 জন এদিক দিয়ে উঠো। এই নাই ফলাফেন নাই রেন দিয়া, এই এলাকার ফলাফেন কো, এদিক দিয়ে ঢুকো। আর এই সাইডাই হচ্ছে 2-3 জন, সব একখান দিয়ে গিয়ে হ্যাঁ টেহার কলস পাইছে এখান। হ্যাঁ সোজা যাও, পিছনের দিকে যাও। আরে এদিকে যাচ্ছে পিছের দিকে, মেতানি ফাতারে আটে গেলে। হ্যাঁ হাতে লো, হাতে। হ্যাঁ রুমাল ছাড়, রুমাল ছাড়ো, হাতে লো। হাতে হাতে নাও, হাতা কইছে। হ্যাঁ ঠিক আছে, 2-1 জন যে ঢুকো। ও কেউ খালি দিয়ে নো, 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আমার লোকে পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। ভাই আপনারা যারা দোয়াটা না করে চলে গেলেন ভালো হইলো। আমি তো তোবার মাই দিয়ে কত কইতাম পারতাছি না। আপনারা তোবাটা হালাই দিয়া এই গোনাটি লইয়া আড়া শুরু করলেন। আমরা গোনা নাই কারে হেন, সবার তো গোনা আছে। তওবা না করতেন কইতাম, আপনারা আটতেন কইতাম। সবাই মিলে আমরা এখন দোয়া করব। আর উঠতেন না কেউ, শেষ কালেকশনও শেষ, সবে শেষ। শুধু একটা কথা বলি শুনেন, আপনাদেরকে একটা দাওয়াত দিতাম নি। নাগাইশ দরবার শরীফ আপনারা তো জান না, আমার আদরের সাইফুল গেছিল না? আরে জিগে এতে দেখতে আইছে, 3 বার গেছে। কি কারবার, আপনি গেলে দেখতে আইবেন। আমি অন্য ফির সাহেবের মতো না, মেহনত করে খাই, মুনি দিয়া খাই, কাম করে খাই। এখন অনেক কাজ করি, কষ্ট করি। চিন্তা করে দেখলাম আমারও লক্ষ লক্ষ মুরিদ আছে। আমি ইচ্ছা করলে বইয়া বইয়া খাইলে পারি, শরম করে।
হগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, সেই টেহা বইয়া বইয়া খায়া লেহাপড়া করছি, আতফাও বালা আছে। মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়াম, অটো চালাইলেও তো ডেলি 1000 টাকা কামাই করতাম ফারাম। তো বইয়া বইয়া কিনে খাইতাম। নিয়ত করলাম যে আল্লাহ আল্লাহ তুমি তো বাংলাদেশও ওয়াজ করাও, পৃথিবীর কত দেশও আমারই নিছো তুমি, আলহামদুলিল্লাহ কইতেন না? আমি চিন্তা করে দেখলাম আমার যে আল্লাহ একটা পরিচিতি দিল, এটা একটা ব্যাগল এলো না। আমার যে আল্লাহ পরিচিত দিল না, আমার দায়িত্ব তো বেশি। নিয়ত করলাম আল্লাহ সারা বাংলাদেশও যাই, সবখানে গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, পুরাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল পাইলাম না, যে গরিব মানুষের চিকিৎসা করব ফ্রি। কথা কয় না, গরিব মানুষের চিকিৎসা করব ফ্রি, এমন একটা হাসপাতাল আমি বাংলাদেশের মতিউর বাড়ি পাই নাই। সরকারি হাসপাতালও 10টা হইলেও দিয়া টিকিট কাটন লাগে। এত মানুষ এই বাংলাদেশে অসহায়, একটা ফ্রি হাসপাতাল নাই। চিন্তা করলাম কেউ যখন করছে না, আমি শুরু করি ইনশাআল্লাহ। নিয়ত করলাম ফ্রি হাসপাতাল করাম, সুন্দর করে একটা মসজিদ করাম, ইঞ্জিনিয়াররা ঢাকাই আনলাম। বিদেশ যে যাই, সুন্দর সুন্দর মসজিদ দেখলে ভিডিও করে লইছি, সব ডিজাইন না দিলাম। এই তারা 10 জন ইঞ্জিনিয়ার একখান হয়েছে আমার দরবারের, বললাম যে সুন্দর করে একটা ডিজাইন করো, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। তারা ডিজাইন করে আমার কাছে লয়েছে, হুজুর নেন। আমি কই এটা বেশি বড় যেমন? জি হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? কই হুজুর এই মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। আরো আসতে কর, কয় হাজার? কথা কইতেন না, কয় হাজার? 6000 লোক এক লগে একটা মসজিদে নামাজ পড়বে এক লগে। আমি করছো কি? কয় নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। তো আমি এত বড় যে 6000, এটা করতে কীরকম খরচ হইব? কয় 30 কোটি টাকা। কয় কোটি? ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। এটি কথা, এটি আমি গেলাম বেড়া তোর আরে মসজিদ আঁকতি কোন এইতে খরচ 30 কোটি টাকা পাই। আমি হুজুর নিয়ত করে নাম মেলাম, নিয়ত করলাম যা আর হগলবেলা কাটাকাটি যাইতাম না, মসজিদে করাম, এইটাই করাম, হাসপাতাল মসজিদ, আল্লাহ যদি কবুল করে। 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করলাম, আলহামদুলিল্লাহ। কোন না কেন টেহা জমাইতে জমাইতে জমাইলাম 25 লাখ। কয় লাখ? মাহফিলতে যাই গিয়া সেটা থুবাই রেহি, দৌড়ি না, জমছে 1 বছরে জমছে 25 লাখ। শুরু করলাম। আজ যে মাদ্রাসাতে আইছি দরবারতে, আইতের সময় চাইছেন কত টাকা খরচ করলাম, চাইয়া দেখি 6 কোটি 41 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? আমি দিছি 25 লাখ, না বাইরে আইলো করতে 6 কোটি 41 লাখ আইলো করতে, আমি দিছি 25 লাখ বাইরে। একটা ঘটনা করলে শুনবেন করতে টেহাইছি। আমি ওই দিন দরবারে নাই, অন্য জায়গায় ছিলাম। পরের দিন গেছি, পরে ছোটো ছোটো ফলাফান কইতেছে হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? একটা হগিন নিবেদি ভিক্ষা করে যাওয়ানোর সময় আমরা মসজিদের কাছে আইয়ে জিজ্ঞা ফিরসা বুঝে কি তো বানায় এত বড়? তো ফলাফানি কইছে মসজিদ আর হাসপাতাল। গরিব পুকুরের তোরা কয় হ, কয় তোমরা কাছে খাড়ি আছে নি? খাড়ি আছে তো, কয় খাড়ি ডানো। খাড়ি আনছে, পরে ছোটো ফলাফান না, এবারে সারাদিন ভিক্ষা করে যে চাউলটি পাইছে মেম্বার সাহেব, সবজি ডাইলা সোহের পানি ছাইটা দিয়া কয় হুজুরে কইও আমার লাগে কুতুর দোয়া করতো, সবসময় তো বাইতে নেই, আর যে মসজিদও দিয়া গেলাম গা। আর আসতে কোন সুবহানাল্লাহ। এই মসজিদ আর আটকাইব গাড়া কন? যেই মসজিদে হগিন নেবেটি সারাদিনের ভিক্ষা দিয়া লাই, এই মসজিদ আর আগাইব গাড়া, আটকাইব গাড়া? আটকানোর সম্ভাবনা নাই। 2 তলার ছাদ হয়ে গেছে, 3 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি খরচ লাগে 50 লাখ, ওই পরিমাণে সিলেকশন এবং ফাত্তর লাগে। বুঝেন কি কারবার যাইতে আছে।
আমি আপনারা দাওয়াত দিলাম যে আমি মুশতাক ফৈজি, গরিব মানুষ, আমি যে ফ্রি হাসপাতালের ব্যবস্থা করলাম যে 1 টাকাও নেওয়া হবে না, এটা কোনো ব্যবসা না, ফ্রি হাসপাতাল। কামটা যে 3 তলার ছাত্রা যখনও দিতাম পারলাম না, আপনার হগলের দোয়া করলে তো কুদ্দুর দিয়া লাইতাম পারাম। আমি মুশতাক ফৈজি যদি 25 লাখ টাকা দিতাম পারি, হগিন্নি বেটি যদি একদিনের চাউল দিতে পারে, মেম্বার সাহেবে কি 1000 টাকা দিলে মরে যাবো গা? মরবনি? এরকম এখনো অনেক লোক আছে 1000 টাকা দিলে টেয়ারও পাইতো না যে টেহা যে বাড়িস। হগলে মিললে আমরা করণ লাগতো না? আমি যে শুরু করলাম এটা কি আমি ভুল করলাম? সবাই মিললে আমার যেমন মহব্বত করেন আমার লোকে থাকেন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 20 বস্তা সিমেন্ট দিয়া দেন মসজিদ, অথবা 10 বস্তা সিমেন্ট দিয়া দেন, আমার সাইফুলের লোকে যোগাযোগ করলে টেহাটা ফাড়াই দিলে আমি হ্যান থেকে ডালাম, হ্যান থেকে কোনো সিমেন্ট নিয়ে ফুসতো না। আসেননি একজন যে হুজুর সাদের সময় আমি 10 বস্তা সিমেন্ট দেন? নাই। ফুরারা প্যান্ডেলও 10 বস্তা সিমেন্ট দেন না? একজন লোক আসেননি যে হুজুর ইনশাল্লাহ 10টা বস্তা সিমেন্ট দেন, অথবা 5 বস্তা সিমেন্ট দেন? 10 বস্তা। মার্শাল্লাহ, কি নাম না? আনিসুল হক আমার ভাই, উনি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দেবে নিয়ত করছে। সাইফুলের কাছে আমার নাম্বার আছে, আপনি কথা বললেন, আমিন কর যে হুজুর আমি 10 বস্তা পারতাম না, 5 বস্তা সিমেন্ট দেব, শরীর তখন দিয়া না কথা, অথবা আমি 1 বস্তা সিমেন্টের টেহা দিয়া দেব কিনা? ইকবাল হোসেন আমার কলজার টুকরা যুবক রে, বয়ে বইয়া কি মন দিয়ে আওয়াজ শুনছে আমার আদরের ইকবালে, তে দিব 10 বস্তা। মার হাবা কর না কেন? মার্শাল্লাহ। আর কেউ আছে? ইকবালে দিব, ওই যে আমার ভাই, আরে উঠাইয়া পড়ছে রে টেহা লই, আরে 1000 টাকা দিছে মসজিদ, আরো হেবার 11 জানি দিছে, নিয়ে আসেন। একজন লোকও খালি যাইয়েন না, হ্যাঁ আমরা কিন্তু দোয়া করা মহান। এদিকে দেন, মার্শাল্লাহ, এই তো হয়েছে। একজনও খালি যাওয়ান যেত না। এই টাকাটা নাও। আপনার নাম কি? মোহাম্মদ আনিসুল হক, আনিসুল হক, সন্তলপুর বাজার মাদ্রাসা লিখে রাখি। সুন্দরপুর মাদ্রাসা। আমার দোকান ঢাকারগাঁও স্টেশন। জি। আচ্ছা, বার করো। আর আসেননি কেউ? একজন লোকও খালি যাও, কাম লাগলে 10 টাকা দিবেন, 1000 টাকা নগদ দেন, 500টা টাকা দেন, তো আপনি শরিক হইলেন। আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আমি শরিক থাকতাম পারলাম না, এটা হলো দেহার বিষয়। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এই 2-1 যাও, এই হাসান যাও, তোমরা কই ইয়া যাও, হ্যাঁ দেনও এতেন আইতে আছে, দেন। একটা লোকও খালি যাইয়েন না। মাস এটা নাও, টাকাটা দেন। মাশাআল্লাহ, একজন উঠতেন না, আমরা দোয়া করালাম, খালি যাইয়েন না। 2 টাকা দেন, 2 টাকা দেন, আপনি মরে যাবেন না। 2 টাকা চাইছি, 2 টাকা, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কথা বললেন না, শুধু হাতে হাতে দেন, ওরা যারা আসছে তাদের কাছে দেন। 2টা টাকা দেন, 10টা টাকা দেন, আল্লাহ ডাইল্লা দিব। লইয়া কুলাইতেন পারতেন না, গরিব হইতেন না, মরতেন না, মসজিদ টেহা দিয়ে কেউ মরে না। মাশাআল্লাহ, কি নাম? সাফাউদ্দিন দিছে 2000 টাকা, আমার আরেক ভাই দিছে 200। মাশাআল্লাহ, 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 দাও। মাশাআল্লাহ। না কেন যায় কই? তোমার কে বলছো সব জায়গায়? কই দেখলো তুমি সব জায়গায়? একটু আগাইয়া বসে, যতটুকু আগাইলে আমারে দেখা যায় এতটুকু আগান, এই তারে পর্যন্ত আজ্ঞান। হ্যাঁ, তুমি এটা ফকট হলো, এটা হ্যাঁ, এটা খেলনাটা ফকট হলো। মার্শাল্লাহ, আসেন একটু কষ্ট করে আগাইয়া বসে। মার্শাল্লাহ। বাচ্চারাই, কয়েকটা বাচ্চা সাইফুল বেশি বিরক্ত করতেছে, এই যে 3-4টা যেটি দাঁড়াইছে। না বইয়ে তো বিরক্ত করে, বইয়ে। সামনে আসুন, আরো সামনে একবার ওনার সাথে লাগাইয়া বসুন। হ্যাঁ, ওকে, ফাইন। ফাঁকা জায়গা রাখেন না, হ্যাঁ একটু আসেন, আতলারও লাগতো না, আইসে। হ্যাঁ, সামনে আসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, একটু আগাইয়া বসেন। কথা বুঝেন নাই?
শুধু শুধু লোকজন দাঁড়াই রইছে, আপনি হুতনের জায়গা লইয়া বইয়া রইছেন। বাচ্চারা আমার কলিজার টোকরা, বিরক্ত করো না, হ্যাঁ? অনেক মুরব্বীরা আসছে তো, তোমাদের বিরক্ত করলে সবটা বদদোয়া গিয়া তোমাদের উপরে পড়বে। অনেক দূর থেকে মুরব্বীরা আসছে কথা শোনার জন্য, তো তোমরা বাড়ির গাড়াত মাহফিল দিকে যদি তোমরা শয়তানি করো তো কেমন হইব? একটা আওয়াজ যেন না হয়, এদিক সেদিক তাকাইবে না, আজ শুধু আমার দিকে তাকাই থাকুন, এদিকে এদিকে। যাদের মোবাইল আছে মোবাইলগুলো সবাই সাইলেন্ট করে নেন, কারো মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। মোবাইলটা সবাই সাইলেন্ট করে নেন, সবাই পড়ে না আমিন। এই জায়গায় আমরা যারা আছি, আমি যখন যেটা প্রশ্ন করি জবাব জানা থাকলে আওয়াজ দিবেন, মোবাইলটা বন্ধ করেন। এভাবে মোবাইল এখানে কি ইন্নানিল্লাহ এত জায়গার খালি ইয়া করাইলাম, আসে ফলাফল উঠটাইও তারা মুরব্বী, তারা কষ্ট দেও কেতা ফলাফল উঠে আসো, এই যে তাই ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর না মাশাআল্লাহ, তো বুদ্ধিমান ছেলে, হ্যাঁ ঠিক আছে, আরও আসো। আপনারা ভিতরে ঢুকেন না, একটা সুহি দিয়ে রয়েছে বেরিয়েটার মতো, শিক্ষা করতে আসছে, কী দিয়েছে গো শিক্ষা কী দেয় হলো, সবাই ভিতরে আসো। আবার কইলে আবার বাইরে দৌড় দেয়, সরম পায়, পর্দা করে। ভিতরে আসো, শাক শার্ট ভিতরে বইবিয়া নাই তুই, তার যে শাক শার্টতে কইতে পারবো নাকি? এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আসো। মাহফিল নাই এটা একটা, এখনো শিক্ষির কি আছে এখনো? তারাও বোয়া সুইটটা ফলাটা না বোয়া ভিতরে, মাশাআল্লাহ হ্যাঁ সুন্দর হয়েছে অনেক। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি, শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এখন মাহফিলটা যেই রকম আছে, অনেক সুন্দর পরিবেশ, আমার আদরের সাইফুল এবং যুবকেরা অনেক কষ্ট করেছেন আমাকে আনার জন্য। ছোট বাচ্চারা একবারে মেইন রোডে চলে গেছে, ছোট ছোট বাচ্চারা, আমি ভয় পেয়ে গেছি, এত মেইন রোডে বাচ্চাদের দৌড়াদৌড়ি, এটা তো সাংঘাতিক বিষয়। যাই হোক, আন্তরিকতা, হৃদয়তা, ভালোবাসা, আল্লাহ যেন এই বন্ধনটুকুন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। আপনি মোবাইলটা পকেটে লই আলান, আপনি এটা বিরক্ত করবো, ওয়াজ শুনতেন পারতেন না কি? লাইভ কারা কারে দেখা, ওই অন্য তারা, হ্যাঁ আচ্ছা, বিদেশ দেখায়। আপনি এটার দিকে ফিরেও চাইয়েন না, এটার জন্য আপনি মনোযোগ নষ্ট না করে, হ্যাঁ আপনি আমার দিকে চাইয়া থাকবেন। আমিন কন জোরে, আরো জোরে, মাশাআল্লাহ সুন্দর। আপনি কইতেন না, উনি মনে করছে ফলাফাইনে কইবা, আমি না হকলে কইবা। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা কইলাম, এটা আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? বিরক্ত করো না, লস হয়েছে না লাভ হয়েছে? কি লাভ হয়েছে? নবীজি বলছেন, নবীজির কথা আপনারা বিশ্বাস করেন না সবাই? আর আল্লাহর কথা যেমন শরীয়ত, নবীর কথাও শরীয়ত। আল্লাহ যেমন শারে, নবীজিও শারে, তিনিও শরীয়ত প্রণেতা, তার কথাগুলো ইসলাম। এরকম করো না বাবা, পকেটে ঢুকাইতে বলছি, বিরক্ত করো না। আমি যেটা বলি এটা শুনো, এটার ভিতরে ফায়দা আছে। আল্লাহর নবী কয়, কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়বে, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি থেকে মাথার উপরের আকাশ,
এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এ খালি জায়গাটুকুন যত দূর তোমার দু চোখ যাক আর না যাক, এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ কয়, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দান করে দেয়। চিন্তা করছেন কি ফায়দা? হ্যাঁ, এটা ঠিক করে ধরো, ঘুরাইও না। তুমি কি অন্যদেরকে তুলতেছ নতুন? তো এটার ঘুরাইয়া মুড়াইয়া মাথা ঘুরাইতো না, এটার পর ঠিক করো। আমিন বলো, জোরে বলো। মুসলমান, এই প্যান্ডেলে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুসলমান। ইমানের ব্যাপারে কোনো আমাদের ঘাটতি নাই, আমলের ব্যাপারে কম বেশি হইতে পারে, কারো আমল বেশি কারো আমল কম, কিন্তু আমরা যে ইমানদার এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এদিক সেদিক কেউ তাকাইয়েন না, হ্যাঁ, শুধু আমার দিকে চাইয়া থাকেন। আমি তো আবার মানুষের দিকে চাইয়া চাইয়া ওয়াজ করি, তা আপনি যদি আরেক দিকে চাইয়া থাকেন তখন আমার খারাপ লাগে যে আরে আমার ওয়াজ বোধ আমার কাছে ভালো লাগে না, এর লেগে বোধ আবার অন্যদিকে চাইয়া রয়েছে, মন খারাপ হয়েছে কি আর কি। তা আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে যতক্ষণ কথা শুনবো মন দিয়ে শুনবো। তা আমরা এক নম্বরে সাব্যস্ত হইল আমরা মুসলমান। আপনারা আরও আগে বসেন, এদিকে চেয়ারটা সরাই, চেয়ারটা সরাইলাম, চেয়ার যেহেতু বই না নাই, আর একজনে বইয়ে থেকে বাহি তারা আন্দারও দিয়েও লাভ নেই, এটা ফিসি দেওয়াল রে একবার কোনো রাত নামাইল, নাহলে নিচে নামাইল, নিচে নামাইলে দিয়ে ভালো। ঠিক আছে, এবার আসেন এখানে, আপনি খাইছেন দৌড়া, বসেন। হ্যাঁ, আমার দিকে ঘুরে বসেন, আসুন ধরে বসেন, এভাবে না, এভাবে বেশিক্ষণ থাকতে পারবেন না। হ্যাঁ আসো, আসেন সামনে, হুজুর সামনে আসেন, আপনার পিছিয়ে মুরব্বী মানুষ পিছিয়ে পিছিয়ে আসো, এদিকে বসে। হ্যাঁ এই ঠিক আছে, সাফুল ঘুরে বসো আমার দিকে, আপনিও ঘুরে বসেন, নির্বাচন করবেন তো আপনি দি বুড়ার ফেলছে ইয়া রয়েছেন, আমার দিকে ঘুরে বসেন। আমিন কন, জোরে কন। ও মুসলমান, গভীর মনোযোগ, আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? এই প্যান্ডেলটার ভিতরে যারা বুঝেন বলবেন না, বুঝলে নাই হাত তুলবেন না। আমরা এখানে যারা আছি কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে। আমিও যাইতে চাই, নামান, সবাই যাইতে চাই না? ওকে ফাইন। এখন একজন রে উনারা আপনি জিজ্ঞাসেন ভাই ঢাকা যাইতাম, মনটায় কয় কেমনে যাইতাম? ওনার কি নাম আপনার? আনিসুল হক। আনিস ভাইকে আপনারা জিগাইলেন যে ভাই আপনি তো নানান জায়গা যান, তোমার কয়বার কইছি মোবাইলটা বন্ধ করো, তো তুমি এখন ওয়াজ শুন তাইছো গে, আমার কথাই দি শুনো না, তোমার এটা কইলাম 2-3 বার মোবাইল বন্ধ করো। আমার ওয়াজে তোমার কোনো উপকার হইব আন্তাজ হয়নি, তোমার মোবাইলটা কো হ পকেটে ডু হোক, তে মনে করছো অন্য হুজুর, তে হুজুর ধরতে পারছে না, এটা কি অন্য হুজুর মনে করছো? তো ভিতরে ঢুকাও, পকেটে ঢুকাও। আমিন কর। আনিসুল হক ভাই, ওনারে আমরা জিজ্ঞেস করলাম ভাই ঢাকা যাইতে চাই, আপনি তো নানান জায়গায় যান, রাস্তাঘাট সম্পর্কে ধারণা আছে, কেমনে যাইতাম? তো উনি কইছে হাসানপুর গিয়া দাঁড়াইবেন, বাস আইব উঠবেন, ঢাকা চইলা যাবেন। তাই বেড়ায় মনে করছে হাসানপুর কলেজের সামনে রাস্তার উত্তরগুল গিয়া দাঁড়াইতাম। হ্যাঁ বেড়া হেগুল গিয়া দাঁড়াইছে, বাস আইসে উঠালাইছে, বাস গেছে গা ফেনি, কই গেছে এবার না কই যেত স্যার? ফেনি গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ঢাকার ভাড়া কত? কন্ট্রাক্টরে কয় কি এর ঢাকা?
কয় আনিসুল ভাইদি কইল বাস উঠতাম ডাহা যাইবাম গা, কয় ইঞ্জিন কোন দিকে চাইবেন না, এটা দিয়ে চিটাগাঙ্গা বাস কি এর ঢাকা, কথা তো সত্য আব্বা। চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, আমরা যারা হাত উঠাইলাম জান্নাতে যেতে চাই, আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? কথা কয়েন, আপনার মন খারাপ তো কথা কন না কেন? আপনি দিব্যা যেমন দুম ধরে বইয়ে রয়েছেন, মুখ ফাঁক করেন। আমিন কর, জোরে কর। তো চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ। যাইবেন জান্নাত, উঠতে রয়েছেন জাহান্নামের গাড়ি, তো কেমনে আব্বা আপনি জান্নাতে যাবেন? আত্মুলনের বালাদে একজনে 3-4টা করে আত্মুল্লাহ বইয়া রয়েছেন। আত্মুল্লাহ সহজ, কাজ করা কঠিন। সবাই মিলে আমরা এখন দোয়া করি, যারা দেন দেন, আর বাকি সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রব্বে করিম, আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত আজকের মাহফিলকে কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের দেশটার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, আমানতদার, পরহেজগার নেতা আমাদের মাথার উপরে তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যেই মহিলাটা সারাটা জীবন দেশের জন্য বিলিয়ে দিলেন, যিনি দলনেত্রী থেকে দেশনেত্রীতে পরিণত হলেন, ওলামাই কেরামের সাথে যার খুব গভীর সম্পর্ক, বেগম খালেদা জিয়ার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ, আধিপত্যবাদের বিরুদ্ধে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যে মানুষটা জীবন দিল, আমার আদরের ওসমান হাদি, তার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, তারে তুমি শহীদ হিসাবে কবুল করো। আমাদের ঘরে ঘরে তুমি উসমান হাদি তৈরি করে দাও। দেশপ্রেম, দিন প্রেম আমাদের অন্তরে তুমি জাগিয়ে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার।
আমিন আমিন আমিন